আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব জবানের গুনাহ থেকে বাঁচার দোয়া। মানুষ যত গুনাহ করে 80% গুনাহ করে জবানের মাধ্যমে। এই জবান দিয়েই মিথ্যা কথা বলে, জবান দিয়েই গালাগালি করে, জবান দিয়েই গীবত করে, জবান দিয়েই পরনিন্দা করে, জবান দিয়েই মানুষকে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। এই জবান এমন একটা জিনিস যেই কারণে মানুষের মুখের জবান এতটাই গুরুত্বপূর্ণ যে সামান্য একটু ভুলের কারণে বিশাল বিপদ নেমে আসে। এই জবানই একজন মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। আবার এই জবানই মানুষকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে। এই জবান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, সে যদি কথা বলে তাহলে যেন ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে, অনর্থক কথা যেন না বলে, কারণ অনর্থক কথা গুনাহের কারণ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জবানের কারণে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হবে তার মুখের জবান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের নিরাপত্তা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নিরাপত্তা দিবেন। যে ব্যক্তি দুটি জিনিসের জামানত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি হবেন। সেই দুটি জিনিস কি? সেই দুটি জিনিস হলো, নাম্বার 1, দু চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা। আর নাম্বার 2, দুই অরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান। যে ব্যক্তি এই দুটি জিনিসের নিরাপত্তা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জান্নাতের নিরাপত্তা দিবেন। কেন? কারণ লজ্জা স্থানের কারণে মানুষ অনেক গুনাহ করে। লজ্জা স্থানের কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হয়। আর মুখের জবান দিয়েই মানুষ, মুখের মাধ্যমে, এই জবানের মাধ্যমে মানুষ গুনাহের কাজে বেশি ধাবিত হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি জিনিসের নিরাপত্তা দিতে বলেছেন। আসুন আমরা এই দুটি জিনিসের নিরাপত্তার জন্য, বিশেষ করে মুখের জবানের গুনাহ থেকে বিরত থাকার জন্য এই দোয়াটি ভালো করে শিখে নেই এবং বেশি বেশি পাঠ করি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার জবানের গুনাহ থেকে, অর্থাৎ আমার জবান দ্বারা যে মিথ্যা কথা বলি, যে গীবত করি, যে মানুষকে অপবাদ দেই, মানুষকে অনর্থক ধমক দেই, মানুষকে কথার দ্বারা আঘাত দেয়, এগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনাহ করি। কাজেই আমরা গুনাহ থেকে বিরত থাকার জন্য এই দোয়াটা ভালো করে শিখে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।